আমার ভাই মাথায় তোয়ালে দিয়ে আছে কেন, আর আমার কাকি এমনভাবেই বা নাচছে কেন? তো সবটাই বলবো। তো বেশি না করে বক বক, শুরু করা যাক আজকের ভ্লগ। হ্যালো ফ্রেন্ডস, তো আমি আগের পার্টে বলেছিলাম যে এই পার্টটাতে আমি নগর কীর্তনের সময়ের ভিডিওটা দেখাবো। তো পাড়ার ছোট ছোট বাচ্চারা রাধাকৃষ্ণ সেজে সবার বাড়ি বাড়ি যাবে। তো এখন আমাদের বাড়িতে এসছে, আর আমরা এখন এদের সাথে একসাথে বেরোবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমার কাকির এখান থেকেই নাচ শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বলে আমার ভাই তোয়ালেটা মাথায় দিয়েছিল। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সেজেছে, কত কিউট লাগছে। আর এখানে আমার বোনও সেজেছিল। তো এই বছর আমাদের কীর্তনের, নগর কীর্তনে ডাঙ্কা আর বক্স দুই রকমই করেছিল। তো আমরা প্রথমেই ডাঙ্কার এখানে নাচানাচি করব, তারপরে বক্সের ওখানে যাব। আমার কাকি তো আগের থেকেই নাচছিল, তারপর ডাঙ্কার আওয়াজ শুনে দেখো নাচের স্পিড কত বেড়ে গেল। শুধু কাকিই না, কাকির সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সবাইও খুব নাচানাচি করেছিলাম, খুব মজা করেছিলাম। ডাঙ্কার ওখানে নাচানাচি শেষ করার পর আমরা সবাই চলে এসেছিলাম বক্সের এখানে। বক্সের এখানে এসে তো আমাদের সেই উদ্যম লেভেলের নাচ। আমাদের শরীরে এতটা পরিমাণ এনার্জি যে পুরোটা রাস্তা আমরা নাচতে নাচতে গেছি। আবার ডাঙ্কাগুলো যখন কীর্তনের মাঠে নিয়ে এসছে, সেখানে এসেও আমাদের সেই উদ্যম নাচ। আর আমরা সবাই কেমন যেন পাগলের মতন করে নাচছিলাম। পরে যখন গা হাত পা ব্যথা হয়েছিল, তখন মনে হচ্ছিল কেন এত নাচলাম, কিন্তু আমরা তো শুধরাবো না। এই এখানে বন্ধ হলো, কিছুদিন পরে আবার যখন কোনো না কোনো একটা অনুষ্ঠান লাগবে, আবার এরকমই উদ্যমসে নাচ হবে। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, জানি অনেকেই দেখবে না, কিন্তু যদি কেউ পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্টে রাধে রাধে বলে যেও। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের পার্টে ভোগ আরতির সময়।